এটা সাজা শাস্তি বুঝার যোগ্যতাই তাকে দেওয়া হয়নি। হ্যাঁ, এটা মজা, খাওয়ার মজা তার মধ্যে আছে, এই যোগ্যতা তার মধ্যে আছে। তো পশু একটা বুঝে, অপরাধের মজা বুঝে কিন্তু শাস্তি বুঝে না, সাজা বুঝে না। আর ফেরেশতারা এর বিপরীতটা বুঝে। পশু যেটা বুঝে এর বিপরীতটা। যেমন ফেরেশতারা প্রত্যেকটা পাপের মজা বুঝে না, সাজা বুঝে। এটা অপরাধ, এটা সে বুঝে, কিন্তু সে এটার মজা পায় না। এই জন্য ফেরেশতারা চিরকাল অপরাধ মুক্ত। সুবহানাল্লাহ বলো। ফেরেশতারা অপরাধ করে না কেন? উত্তর কি? কথা বুঝেন আপনারা? ফেরেশতারা অন্যায় কেন করে না, অপরাধ কেন করে না? অপরাধের মজাই তারা বুঝে না, গুনাহের মজাই তারা বুঝে না। কেন গুনাহ করে না ফেরেশতারা? গুনাহের মজা বুঝে না। এই জন্য আপনি কোন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। মানুষ সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি সম্মানিত করেছি। মানুষ হলো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা ফেরেশতাদের চেয়েও মানুষকে সম্মানিত করেছেন। এখন প্রশ্ন হলো, কোন কারণে মানুষ শ্রেষ্ঠ? আমরা যে শ্রেষ্ঠ, এটা কারণটা কি? কেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন? কেন আমাদেরকে আশরাফুল মখলুকাত এই উপাধি দিলেন? কারণটা কি? এই কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। মানুষ কিসের কারণে মানুষ কি খুব সুন্দর বেশি এই কারণে, নাকি মানুষের দেহ অনেক বড়, স্বাস্থ্য বেশি, মানুষের উচ্চতা অনেক বেশি, মানুষ খুব বেশি খেতে পারে, এমনটা নাকি? আমরা যদি বলি মানুষ কেন শ্রেষ্ঠ, মানুষের গায়ে শক্তি বেশি নাকি? উত্তর আসবে না, মোটেও না। একটা গরুর গায়ে যে শক্তি আছে, মানুষের গায়ে ওই শক্তিটাও নেই। একটা কুকুরের গায়ে যে শক্তি আছে, ওই শক্তিটুকু মানুষের মধ্যে নাই। তাহলে মানুষের স্বাস্থ্য বেশি নাকি? জবাব না। একটা গরুর গায়ে যে গোস্ত আছে, ওই গোস্ত নাই। একটা হাতি, এটা 40 ভাগ করলে এক ভাগে যে গোস্ত হবে, ওই গোস্তটুকু মানুষের শরীরে নাই। তাহলে কেন শ্রেষ্ঠ মানুষ? মানুষ কি খুব বেশি খেতে পারে নাকি? তাও তো না। একটা ছাগলের খাবারও তো মানুষ খাইতে পারে না, ঠিক না ভাই? হ্যাঁ, এত খাইতে পারে। তাহলে মানুষের কোন দিক থেকে মানুষ শ্রেষ্ঠ? কি কারণে আমরা শ্রেষ্ঠ? আমাদের উচ্চতা বেশি নাকি? জিরাফ দেখছেন তো, তার মাথা থাকে কোথায়? গাছের আগায়। কত উঁচা প্রাণী, আরো কত প্রাণী আছে। তো শক্তির দিক থেকেও আমরা অনেক পিছনে, খাওয়ার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, উচ্চতার দিক থেকে আমরা অনেক পিছনে, অনেক নিচে। তাহলে শ্রেষ্ঠ কেন হলাম? কোন কারণে? মানুষ কি, মানুষের বুদ্ধি বেশি নাকি? তাও তো না। মানুষের চেয়ে অন্যান্য প্রাণীর মধ্যে অনেক বুদ্ধি আছে। তাল গাছের তাল গাছের যে পাতার মধ্যে যে বাসা তৈরি করে বাবুই পাখি, এই পাখি পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবে না।
আরে তৈরি করা তো দূরের কথা, এই পাখি যে বাসা বানিয়েছে এটা খুলতেই পারবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে মানুষের কোন দিক থেকে মানুষ দৌড়াইতে পারে বেশি নাকি? তাও না। একটা বিড়ালে যেই দৌড়তে পারে এতটুকু আমি আপনি পারি না। আমাদের হজম শক্তি বেশি, তাও না। অন্যান্য প্রাণী পাথর খেয়ে হজম করে ফেলে। খাবারের সাথে একটু বালু কণা যদি যায় তা তো পেটে সমস্যা দেখা দেয়। এত দুর্বল আমরা, সকল দিক থেকেই দুর্বল। যদি বলেন স্মৃতিশক্তি, এই দিক থেকেও মানুষ অনেক দুর্বল। গবেষকরা বলেছেন একটা মৌমাছি তার বাসা থেকে 300 মাইল দূরে গিয়ে মধু আহরণ করে সে অনায়াসে চলে আসতে পারে। সুবহানাল্লাহ। আপনার বাড়ির যে কুকুরটা কোনো সময় পরীক্ষা করে দেখেন কি স্মৃতিশক্তি আল্লাহ তাআলা কুকুরের মধ্যে দান করেছে। যা আমাদের এলাকার এক ব্যবসায়ী ছোটবেলায় কথা, উনি আগে তো হাইটা যাইতো অনেক দূরে দূরে ব্যবসা করতো, রায়পুর বাজারে গিয়ে হাইটা। আমাদের ওখান থেকে 9 থেকে 10 কিলো আমাদের বাড়ি থেকে রায়পুর বাজার। তো উনি বলে যে আমার সাথে কুকুরটা রায়পুর গেছে, আমি হাইটা গেছি, আমার সাথে গেছে কুকুরটা। কিছুক্ষণ পরে দেখি যে কুকুরটা নাই রায়পুর বাজার, আমার কাছে দেখি না। বিকালে আয়া দেখি যে ওই কুকুরটা আমার বাড়িতে আমার আগেই পৌঁছে গেছে। কিভাবে? সে তো কখনো রায়পুর যায়নি। ওই যে যেই পথ দিয়ে গেছে শুনতে শুনতে একদম শুকতে শুকতে কোথায় বাড়িতে চলে আসছে। তাহলে বোঝা গেল একটা কুকুরের মধ্যে আল্লাহ তাআলা যে স্মৃতিশক্তি দিয়েছে, এই হাজার বাঘের এক বাঘও মানুষের মধ্যে দেয়নি আল্লাহ। এরপরেও মানুষ শেষ। তাহলে দৃষ্টিশক্তির দিক থেকে একটু ভাবেন তো, আমরা দৃষ্টির শক্তির দিক থেকে অনেক দুর্বল। গবেষকরা বলেছে একটা শকুন 5 মাইল উপরে আকাশ দিয়ে উড়ে, সে যখন উড়ে নিচের দিকে তাকায় মাটির উপর দিয়ে একটা পিঁপড়া হেঁটে গেলেও সে দেখতে পায়। সুবহানাল্লাহ। আমরা একটু দূরেই দেখি না। 40 বছর ফারলিতে মাশাআল্লাহ অনেকে চশমা ছাড়া আমরা দেখিই না। তো দৃষ্টিশক্তির দিক থেকেও আমরা অনেক দুর্বল। দেখেন আমাদের হাড্ডি অনেক নরম। বিড়াল আছে না, অনেক উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে, কিচ্ছু হয় না। এইভাবে অনেক প্রাণী আছে, সেদিক থেকেও আমরা দুর্বল। সকল দিক থেকেই আমরা দুর্বল। নাকের ঘ্রাণ, মানুষের চেয়ে একটা মাছির নাকের মধ্যে যে ঘ্রাণ আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষের চেয়ে 1000 গুণ বেশি একটা মাছির নাকের মধ্যে ঘ্রাণ শক্তি বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। নদীর মাঝখানে নৌকার মধ্যে একটা কাঁঠাল ভেঙ্গে দেখবেন মুহূর্তের মধ্যে কোত্থেকে মাছি হাজির। এর আগে নামগন্ধও ছিল না। এখানে এই মাছ নদীর মাঝখানে কেই খবরটা দিল। তা বোঝা গেল মানুষের চেয়েও 1000 গুণ নাকের ঘ্রাণ শক্তি মাছির মধ্যে অনেক বেশি। সুবহানাল্লাহ। সকল দিক থেকে আমরা দুর্বল। এরপরও আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ। কোন কারণে শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠের কারণ হলো, শ্রেষ্ঠত্বের কারণ হলো মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, একটা গুণ আছে, একটা সম্পদ আছে, সেটা হলো কলব। সেটা কি? কলব। আরবিতে বলা হয় কলব, ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলাতে হৃদয়, অন্তর, মন ইত্যাদি। এটা অনেক দামি জিনিস। এর দ্বারা মানুষ ভালো এবং মন্দ উভয়টা বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। ভালো মন্দ বোঝার যোগ্যতা আছে বলেই আমার দাম। দেখেন এই মানুষগুলাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলেছেন, আবার এই মানুষটার আল্লাহ তাআলা শুয়োর কুকুরের চেয়েও নিকৃষ্ট বলেছে। ওয়ালাকাদ দারওয়ানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। এরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি, ভালো মন্দ বোঝার শক্তি তাদের মধ্যে আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়ে তারা বুঝেও বোঝে না, চিন্তা করেও করে না, ভালো মন্দ বুঝেও বোঝে না। উলা ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি দুইটা চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছি, কান দিয়ে তারা শুনেও শুনে না। এই মানুষগুলার কথা বলেছেন আল্লাহ, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুরের মতো, জানোয়ারের মতো। নাউজুবিল্লাহ বলেন। চার ঠ্যাংওয়ালা জানোয়ার বলা হয়েছে। আল্লাহ বলেন না না, এতটুকু বললে হক আদায় হবে না। শুধু গরুর মতো, কুকুরের মতো, শুয়োরের মতো বললে হক আদায় হবে না। বালহুম আদল, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও নিকৃষ্ট। কারণ কি? আল্লাহ তাআলা মানুষগুলাকে, এই শ্রেষ্ঠ মানুষগুলাকে, ফেরেশতাদের চাইতে দামি মানুষগুলাকে বললেন পশুর মতো। এরপরে বললেন আবার এক দাফ আগে বললেন বালহুম আদল, এর চেয়েও নিকৃষ্ট। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই জন্য আল্লাহ তাআলা পশুর চেয়েও নিকৃষ্ট বলেছেন। দেখেন, পশু তো অন্যায় করে না বুঝে, পশু অন্যায় করে না বুঝে। আপনার বাড়ির কুকুরটা ঘরের ভিতরে ঢুকে দামি খাবার খেয়ে ফেলছে, পাতিলে মুখ দিল, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু সে বুঝে না এটা যে অপরাধ, সে বুঝে না। কিন্তু মানুষ প্রত্যেকটা অপরাধ করে সে বুঝে, নামাজ না পড়া অপরাধ সে বুঝে, এরপরেও শুইয়া থাকে ফজরের টাইমে, ঠিক নেই। সুদ খাইলে এটা গুনাহ, অপরাধ, সুদ খাওয়াটা অপরাধ, এরপরেও খায়। ঘুষ খাওয়া হারাম, এটা জানে, এরপরেও খায়। মানুষ হত্যা করা অপরাধ, সে জানে, তারপরেও করে। এই জন্য কেন? তার মধ্যে আল্লাহ তাআলা আকল দিয়েছে, আর মানুষকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছে। সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 14টা কসম খেয়েছেন আল্লাহ তাআলা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অনেকগুলি কসম খেয়েছেন, অনেকগুলো কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের মধ্যে ভালো এবং মন্দ বোঝার ক্ষমতা আমি দান করেছি। সুবহানাল্লাহ। তো পশু অন্যায় করে না বুঝে, মানুষ অন্যায় করে বুঝে। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেন যে জীবনযাত্রার ক্ষেত্রে মানুষ তো পশুর মতো, আর অপরাধের ক্ষেত্রে মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। কারণ হলো যে মানুষ তো, পশু তো অন্যায় করে না বুঝে, আর মানুষ অন্যায় করে বুঝে। এই জন্য মানুষ হলো পশুর চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বল। মানুষের দিক থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন, সম্মান দিয়েছেন। আরেক দিক থেকে মানুষকে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। 4টা কসম খেয়েছেন আল্লাহ। ওয়াত্তিন, 3 ফলের কসম। 3 ফল চিনেননি আপনারা? ডুমর। সৌদি আরবে গিয়ে খাইছেন আপনারা? বাংলাদেশও তো আছে। এই ডুমর ফলের কসম করলেন। ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম করলেন। অতুর সিনিন, সিনাই পর্বতের কসম করেছে। ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা শরীফের কসম খাইলেন। 4টা কসম। আল্লাহ তাআলা কসম খান কেন? কসম খান এই জন্য, যেই জিনিসটা আল্লাহ তাআলা বোঝাতে চান এটাকে মজবুত করার জন্য। আমরা যেমন কসম করি কোনো বিষয়কে,
আপনি আমার কথা বিশ্বাস করেন না, আপনাকে বিশ্বাস করানোর জন্য, কথাটাকে মজবুত করার জন্য আমরা কি করি? কসম করে। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা এই কথাটাকে মজবুত করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা কসম করে থাকেন। 4টা কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা পর পর 4টা কসম খেয়ে বললেন, আমি মানুষকে অনেক সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জানো, এই মানুষগুলা যে এত সুন্দর করে সৃষ্টি করলাম, কিন্তু এগুলারে আবার নামাইতে নামাইতে একদম সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছি। উলাইকা কাল আনআম বাল হুম আদল। পশুর চেয়েও নিকৃষ্ট, বলেন নাউযুবিল্লাহ। দেখেন, পশুর মধ্যে 2টা গুণের মধ্যে একটা গুণ আছে। তদ্রূপ ফেরেশতাদের মধ্যে 2টা গুণের মধ্যে একটা গুণ আছে, আর মানুষের মধ্যে 2টা গুণ একত্র আছে। সেটা কি? প্রত্যেকটা অপরাধের 2টা দিক আছে। একটা হলো মজা, আর একটা হলো সাজা, শাস্তি। প্রত্যেকটা অপরাধ। সুদ খাইলে মজা আসেনি? চুরি করার মধ্যে মজা আছে, জেনা করার মধ্যে মজা আসেনি? সবটা অপরাধের মধ্যে মজা আছে, কিন্তু এর মধ্যে একটা কি আছে? শাস্তি আছে। এই প্রত্যেকটা অপরাধ 2টা দিক অপরাধের। পশুর একটা দিক বুঝে আর একটা দিক বুঝে না। অপরাধ করলে মজা পায়। আপনার বাড়ির গরু আপনার শখের আম গাছটা খেয়ে ফেললো, কাঁঠাল গাছটা খেয়ে ফেলছে, এটা বড় অন্যায় করেছে। এটা খাইয়া সে মজা পাইছে, কিন্তু এটার শাস্তি সে বুঝে না। এটা যে অপরাধ, সাজা হবে, এটা বুঝে না। আপনি আপনার বাড়িতে একটা বিদেশি কাঁঠাল গাছ, আম গাছ লাগাইলেন, অনেক শখ কইরা উত্তরবঙ্গ থেকে আনলেন, রাজশাহী থেকে একটা আমের চারা গাছ লাগাইয়া বললেন আপনার বাড়ির গরুকে, বললেন, গরু খবরদার, অনেক শখ কইরা, বহু কষ্ট কইরা এটা অনেক দূর থেকে হায়ার করে আনছি, এই আম তুই সব খায়া শেষ করে ফেলা, সমস্যা নাই, কিন্তু আমার এই আম গাছে মুখ দিবি না, খবরদার। আপনি যদি তারা আধা ঘন্টা বুঝান, 1 ঘন্টাও বুঝান, সাইরা দেন, সাথে সাথে এই সামনে যেটা পাইবে এটাই, যেহেতু সামনে গাছটা, এটার মধ্যে আগে মুখ দিব, কথা ঠিক নেই। তো 1 ঘন্টা যে বুঝাইলেন, 2 ঘন্টা বুঝান, আরে কোনো বড় মানুষদেরকে আইনা বুঝান, এরপরেও কি বুঝবে? সারাদিন বুঝাইলেও সে বুঝবে না। কেন বুঝবে না? ভালো মন্দ বুঝার যোগ্যতাই তাকে দেওয়া হয় না। এটা সাজা শাস্তি বুঝার যোগ্যতাই তাকে দেওয়া হয় না। হ্যাঁ, এটা মজা, খাওয়ার মজা তার মধ্যে আছে, এই যোগ্যতা তার মধ্যে আছে। তো পশু একটা বুঝে, অপরাধের মজা বুঝে, কিন্তু শাস্তি বুঝে না, সাজা বুঝে না। আর ফেরেশতারা এর বিপরীতটা বুঝে। পশু যেটা বুঝে এর বিপরীতটা। যেমন ফেরেশতারা প্রত্যেকটা পাপের মজা বুঝে না, সাজা বুঝে। এটা অপরাধ, এটা সে বুঝে, কিন্তু সে এটার মজা পায় না। এই জন্য ফেরেশতারা চিরকাল অপরাধ মুক্ত। সুবহানাল্লাহ বলো। ফেরেশতারা অপরাধ করে না কেন? উত্তর কি? কথা বুঝেন আপনারা? ফেরেশতারা অন্যায় কেন করে না, অপরাধ কেন করে না? অপরাধের মজাই তারা বুঝে না, গুনাহের মজাই তারা বুঝে না। কেন গুনাহ করে না ফেরেশতারা? গুনাহের মজা বুঝে না। এই জন্য আপনি কোনো অন্ধ লোক আইসা যদি বলে আমি কোনো পর নারীর দিকে তাকাই না, তার এই কথাটার কোনো মূল্য আছে বলেন তো? আর তুমি তো অন্ধ, তুমি কিভাবে তাকাইবা? ঠিক কিনা বলেন? হ্যাঁ, যার হাত নাই সে যদি বলে আমার জীবনে কাউকে আমি থাপ্পড় দেই না, এই কথার মূল্য আছে? ঠিক তদ্রূপ ফেরেশতারা, তাদের গুনাহ করার যোগ্যতাই নাই, গুনার মজাই তারা বুঝে না। তো গুনাহ করবে কেন? তারা অপরাধের মজাই বুঝে না, অপরাধ করবে কেন? এই জন্য চিরকাল তারা অপরাধ মুক্ত। আর পশুরা যেহেতু এটা অপরাধ, এটা বুঝে না, এই যোগ্যতাই তাদের মধ্যে দেওয়া হয় না। এই জন্য তারা যতই অপরাধ করুক তাদেরকে শাস্তি দেওয়া হবে না, গুনাহ হবে। গরুর কোনো অপরাধের কারণে কি জাহান্নামে দিবে? হ্যাঁ, কেন? এই যোগ্যতাই তাকে দেওয়া হয় না, বুঝার যোগ্যতাই দেওয়া হয় না। তো এই জন্য ফেরেশতারা যেহেতু তাদের মধ্যে গুনাহ করার যোগ্যতাই
নাই, অর্থাৎ গুনার মজা তারা বুঝে না, এই জন্য গুনাহ থেকে মুক্ত। যেহেতু পশুরা সাজা বুঝে না, মজা বুঝে, এই জন্য গুনাহ করলেও তাদের কোনো কি হবে না, শাস্তি দেওয়া হবে না, কারণ তাদেরকে এই যোগ্যতা দেওয়া হয় না। এটা যে মন্দ কাজ, খারাপ কাজ, এটা বোঝার যোগ্যতা তাদের মধ্যে দেওয়া হয় না। আর মানুষের মধ্যে আল্লাহ তাআলা উভয়টা গুণ দিয়েছেন। পশুর মধ্যে যে একটা গুণ, ফেরেশতাদের মধ্যে আরেকটা গুণ, উভয়টা গুণ আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা মানুষের মধ্যে ভালো এবং মন্দ উভয়টা, মজা এবং সাজা উভয়টা বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি, যেহেতু সে ভালো মন্দ বুঝে, এটা অপরাধ সে বুঝে, এইটা বুঝা যদি অপরাধ থেকে সে বেঁচে থাকে, ওই ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি ফেরেশতাদের চাইতে দামি। বলেন সুবহান। সহজ কথা, ভালো মন্দ বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছেন। এটা যদি আমরা খাটাইতে পারি, এই যোগ্যতা যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আমি ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ। আর না হয় আমাদের অবস্থান কোথায়? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে আমাদের স্থান। বালহুম আদাল, পশুর চেয়েও আমরা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা সমস্ত অপরাধের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি দেখব তোমার মধ্যে যেহেতু দুইটা যোগ্যতা দিলাম, ভালো মন্দ বোঝার যোগ্যতা দিলাম, পাপের মজা বোঝারও যোগ্যতা দিলাম, পাপের শাস্তি বোঝারও যোগ্যতা দিলাম, আমি দেখব পাপের মজা পাইয়া পাপ করো, নাকি পাপের সাজার ভয়ে তুমি পাপ থেকে বেঁচে থাকো, এটা আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ তাআলা মুলকের মধ্যে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি দেখব, আমি পরীক্ষা করব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব, আমি দেখব তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আমল, উত্তম আমল কে করে। এই দুনিয়াটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। দেখেন, যার মধ্যে গুনাহ করার যোগ্যতাই নাই, তার আবার কিসের পরীক্ষা? সে তো এমনি অপরাধ থেকে মুক্ত। আমাদের দাম কেন? আমাদের গুনাহ করার কি আছে? সক্ষমতা আছে, যোগ্যতা আছে। প্রত্যেকটা মানুষের গুনাহ করার কি আছে? যোগ্যতা আছে। শত সুযোগ থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অপরাধ থেকে বেঁচে থাকবে ওই শাস্তির ভয়ে, তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমার মর্যাদা ফেরেশতাদের চাইতে উপরে। সুবহানাল্লাহ। ফেরেশতারা নূরের তৈরি, আর আমরা হইলাম মাটির তৈরি। নূরের তৈরি ফেরেশতারা, তাদের চাইতে আমাদের মর্যাদা বেশি। কেন? আমাদের যোগ্যতা আছে গুনাহ করার, কিন্তু আল্লাহর ভয়ে, শাস্তির ভয়ে আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, এই জন্য আমাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। এই গুণ অর্জন করবে যারা, তারাই হবে জান্নাতি, তারাই হবে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমি বিবেচনা করতে হবে, আমি যে মানুষ, চিন্তা করতে হবে আমি মানুষ, আমি পশু নয়, আমি মানুষ। আমাকে চিন্তা করতে হবে এটা অপরাধ কিনা, যে কাজটা করতেছি এটা অপরাধ কিনা, এটা অপরাধ কিনা। যেই কোনো কাজ, আমি তো মানুষ, যদি অপরাধ হয় তাহলে আমি শাস্তির ভয়ে আমি গুনাহ থেকে বেঁচে থাকব। আর যদি এটা অপরাধ না হয়, সেটা করতে পারবেন, সমস্যা নেই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একটা লোককে একটা থাপ্পড় দিলেন, আপনি চিন্তা করবেন এটা অপরাধ কিনা। অন্যায়ভাবে তার উপর চড়াও হইলেন, আঘাত করলেন। রসূল বলেছেন যে এটা শুধু টাকা পয়সা আত্মসাৎ করা, এটাই পরের হক নষ্ট করা নয়। আপনি একটা লোককে একটা গালি দিয়েছেন, অর্থাৎ আপনি তার হককে নষ্ট করেছেন। এই জন্য অবশ্যই আপনাকে হাসরের ময়দানে
আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। জবাবদিহি বলতে তার হকটা আপনাকে আদায় করতে হবে। একটা লোককে অন্যায়ভাবে একটা রিক্সাওয়ালা, অটোওয়ালা, দুর্বল মানুষ, আর আমাদের অবস্থাতে এরকম দুর্বল পাইলেই ইচ্ছা মতো তার উপর জুলুম করি, ঠিক কিনা বলে? দেখেন না কয়েকদিন আগে যেই বিমান দুর্ঘটনা ঘটলো, এক বোতল পানি কয় টাকা? 30-40 টাকা। এইটা এক বোতল পানি 200-300 টাকাও বিক্রি করছে। শুনছেন না আপনারা? দেখছেন না? 200 টাকাও। চিন্তা করেন তার মধ্যে মনুষ্যত্ব আছে? হ্যাঁ, আল্লাহ যে বলছে এমনি এমনি বলেন, এই তো বালহুম আদাল, পশুর চেয়েও নিকৃষ্ট, এমনি এমনি বলেন না। আজকে মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে মানুষ। সেখানে টাকা লওয়া তো দূরের কথা, মানুষগুলো মারা যাইতেছে, ছোট ছোট নাবালক বাচ্চাগুলা অ্যাক্সিডেন্ট হলো, পড়ে শেষ হয়ে যাইতেছে হাসপাতালে। আমি তো নিজের থেকে আগ্রহ হয়ে তাদের উপকার করা, এটা মানুষ হিসেবে আমার এর দায়িত্ব। সেইটা তো দূরের কথা, তুমি সুযোগ পাইয়া জুলুম করতেছ, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই বিবেকের বিচার আল্লাহ অবশ্যই করবেন আমাদের। যে রিক্সার ভাড়া 20-30-40 টাকা, 200 টাকা নিচ্ছেন আপনি। সিএনজি অটো ভাড়া আপনার 100-150 টাকা, আপনি 500-700-1000 টাকা নিয়েছেন, এমন প্রমাণও পাওয়া গেছে। তা আপনি কি বলেন? চিন্তা করেন, তার মধ্যে কি মনুষ্যত্ব আছে? তাকে মানুষ বলা চলে? এই সমস্ত লোকগুলাতে পশু বললেও হয় না। এই জন্যই আল্লাহ বলেছেন বালহুম আদাল, এরা পশুর চেয়েও নিকৃষ্ট। এদের মধ্যে মানবতা নাই, এদের মধ্যে মনুষ্যত্ব নাই। আর মুসলমানিত্ব পরের বিষয়, এটা আরো পরের বিষয়, এটা আরো উপরের দরজার বিষয়। আরে মানুষ হিসেবে আমার তো এটা বিবেক খাটানো উচিত। আমি যে মানুষ, মানুষ হিসেবে আমার কার্যক্রম করা উচিত, মানুষ হিসেবে মানুষের সাথে ব্যবহার করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, মনুষ্যত্ব অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। মানুষ হবার তৌফিক দান করেন, আমিন বলেন। মানুষ হন, আগে আগে মানুষ হন। আমরা খুবই শোকাহত, আমরা দুঃখিত, শোকাহত যেই মানুষগুলা আগুনে পুড়ে মারা গেল, ছোট ছোট বাচ্চাগুলা, ছেলে মেয়েগুলা আগুনে পুড়ে মারা গেল। আমরা তাদের জন্য দিল খুলে দোয়া করব। শুধু এখানে নয়, এখানে দোয়া হবে ইনশাআল্লাহ। প্রত্যেকে সবসময় যখনই স্মরণ হবে তাদের জন্য বুকে ব্যথা নিয়ে, দরদ নিয়ে একটু দোয়া করবেন। আচ্ছা বলুন তো, এই অবস্থার সম্মুখীন যদি আমি হতাম, আমার বাচ্চাগুলোর যে অবস্থা হতো, কি অবস্থা হতো বলেন? আল্লাহ তাআলা এই বাচ্চা যারাই ইন্তেকাল করলেন, মারা গেলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের অপরাধ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। যারা আহত হয়ে কাতরাচ্ছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন, বলেন আমিন।